ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা। প্রাথমিক তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছে 5.1 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6:10 ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর এবং ভূপৃষ্ঠের 91 কিলোমিটার গভীরে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় 220 কিলোমিটার দূরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ এবং ওড়িশাতেও। কলকাতায় ভূকম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশপাশের কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়। কলকাতার এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি মাত্র ঘুম থেকে উঠছিলেন, তখন হঠাৎ চারপাশ কাঁপতে শুরু করে। এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় বলে উল্লেখ করেন তিনি। কলকাতা সিসমিক জোন 4-এ অবস্থিত, যা উচ্চমাত্রায় ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে। ভারতে 4টি সিসমিক জোন রয়েছে। জোন 5 সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ, জোন 2 সবচেয়ে কম। দেশের প্রায় 11% এলাকা জোন 5, 18% জোন 4, 30% জোন 3 এবং বাকিটা জোন 2 এর অন্তর্ভুক্ত। তবে সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে রাজধানী দিল্লি। দিল্লির চারপাশে দুর্বল ভূতাত্ত্বিক ফাটল থাকায় শহরটি ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। এদিকে একই দিন ভারতের আরেক রাজ্য হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় 3.7 মাত্রার ভূমিকম্প হয়েছে বলেও জানা গেছে। সোমবার রাতে মণিপুরের উরখুল এলাকাটি মাটি থেকে 10 কিলোমিটার গভীরে 3.2 মাত্রার ভূমিকম্প হয় বলেও জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। অন্যদিকে ভলকানো ডিসকভারি বলছে, মঙ্গলবার সকালে ভারত থেকে 216 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে শক্তিশালী 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার এবং তা এই এলাকায় ব্যাপকভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের অগভীর গভীরতার কারণে এটি উপকেন্দ্রের কাছাকাছি অনুরূপ মাত্রায় গভীর ভূমিকম্পের চেয়ে বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক এই ওয়েবসাইটটি বলছে, ভূমিকম্পের উৎপত্তি স্থলের সবচেয়ে কাছের বড় শহর হচ্ছে পারাদ্বীপ। 86,000 বাসিন্দার ভারতীয় এই শহরটি ভূমিকেন্দ্রের উত্তর পশ্চিমে 230 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সেখানকার লোকেরা সম্ভবত দুর্বল কম্পন অনুভব করেছে। এছাড়া ভূমিকম্পের কেন্দ্র থেকে 526 কিলোমিটার দূরে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্পটি সম্ভবত খুব দুর্বল কম্পনের মতো অনুভূত হয়েছে বলেও জানিয়েছে ভলকানো ডিসকভারি।